নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যেকবার অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আমার ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে চলে এসেছেন, 24শে অক্টোবর কী হতে চলেছে এবং আগামী 6 মাস কী হতে চলেছে, কারা সাবধান হবেন, কী বৃত্তান্ত। চলে যাব মায়ের কাছে আজকের বিষয় নিয়ে। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথা নিয়ে পরতরে প্রাণ দিয়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট আছে যে তার সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, প্রত্যেকে যে যেখানে আছে, যে যেখান থেকে একটিবার গুরুমা বলে ডাকছে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরে আশীর্বাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎ সঙ্গের সঙ্গে যুক্ত থাকো, কারণ এই সৎসঙ্গ তোমাদের জীবনে লক্ষ্য পূরণকে যেমন সহায়তা করবে, তেমনি তোমাদেরকে শাস্ত্র জ্ঞানে পারদর্শী করবে এবং যথাযথ শাস্ত্র জ্ঞান যে কোনো পুজো পাঠের সঠিক ফলদানের জন্য কিন্তু এক দারুণ ধন্বন্তরী মেডিসিনের মতন কাজ করবে। যাই হোক, প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকল প্রত্যেকে মেনে চলবে, প্রত্যেকে সাবধান থাকবে, ভালো থাকবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার আগে আজকে একটা নতুন ঘোষণা আমি রাখবো, কারণ প্রত্যেকটা দিন ঘোষণা রাখা হয় কিছু কিছু। একরাশ কর্মসূচি রয়েছে সামনে। দীপান্বিতা অমাবস্যা কালী পুজো তন্ত্রোক্ত বেশ সেরা তিথির তালিকায় সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং প্রথম সারিতে যে তিথিগুলো থাকে তার মধ্যে দীপান্বিতা অমাবস্যায়, কার্তিকের ঘোর অমাবস্যা, অর্থাৎ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসবার যে উপযুক্ত তিথি সেটি এই দীপান্বিতা অমাবস্যা। আমি এখানে একরাশ কর্মসূচি রাখছি আমাদের পরিবারের প্রত্যেকের মঙ্গলার্থে, যেটা অনলাইন একেবারে বিনামূল্যে কি কি করানো যায়, কি কি করলে ভালো থাকে। প্রত্যেকটা যোগে যেমন আমরা মেতে উঠি, প্রত্যেকটা যোগে যেমন আমরা প্রত্যেকে সমবেত হই যে একসঙ্গে মায়ের পুজো হবে এবং দোষ খণ্ডন, যেটার উপর আমি গুরুত্ব দিয়ে আসি বারবার, যে গ্রহযোগ যদি খণ্ডন না হয়, গ্রহ যদি তোমার সাথ না দেয়, গুরুমা আমার তো পয়সা নেই, আমি কি করব, আমি তো আছি, আমি চেষ্টা করব। আমি অনলাইনের মাধ্যমে যেভাবে প্রত্যেকটা যোগযুক্ত দিনে মানুষকে পুজো করিয়েছি, মানুষের কালসর্প যতটা সম্ভব খণ্ডন করেছি, ঋণভারে জর্জরিত যারা বিপুল পরিমাণ, তাদের জন্য যেভাবে অনলাইনে পুজো করানো হয়েছে একেবারে বিনামূল্যে। প্রচুর মানুষ ফোন করেছে, প্রচুর মানুষ জানিয়েছে তারা দীর্ঘদিন, এমনকি শ্রাবণী শিবরাত্রির পুজোর পরপরও ভালো ফল পেয়েছে, যারা প্রত্যেকটা সময় অভিষেক দর্শন করছে। কারণ দীপান্বিতার অভিষেক অনেক অনেক সমস্যা থেকে মানুষকে টেনে বের করে আনবে, মানুষকে টেনে বের করে আনবে, মানুষকে রিকভারি দেবে, মানুষকে একেবারে রিকভারি করবে সমস্যা থেকে। এই যে অভিষেক, সমস্ত সময় থেকে কর্মসূচি সব জানাবো, কালী পুজোর সমস্ত পরিকল্পনা এবং অনেক অনেক পরিকল্পনা প্রত্যেকটা দিন। কারণ এই পরিবারে যারা যুক্ত হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমার দায়বদ্ধতা আছে। প্রত্যেককে কিভাবে ভালো রাখবো, কতটা ভালো রাখা যায় সেটাও কিনা একেবারে বিনামূল্যে অনলাইনের মাধ্যমে, যেটা কতটা কি করা যায়। আমি তো অনুষ্ঠানের লক্ষ্যই নয় যে তোমাদেরকে আসতেই হবে, তোমাদেরকে না এলেই হবে না, না এলেই প্রতিকার হবে না। আজকে ঘরে ঘরে মানুষ কাজ পেয়েছে, আজকে ঘরে ঘরে মানুষ হাসছে। শ্রাবণী শিবরাত্রির প্রতিকার এবং তালাচাবের প্রতিকার যারা যারা করেছে গণেশ চতুর্থীতে একটা দারুণ মিরাকেল রেজাল্ট পেয়েছে, প্রত্যেকের মুখে হাসি, প্রত্যেকে ফোন করে জানিয়েছে অনেক কিছু উপঢৌকন। সেটা তো বড় কথা নয়, কিছু পাবার জন্য কিছু নয়, কোনো কিছুর লোভে অনুষ্ঠান নয়, কিছু দিতে হবে তবে ভালো হবে এমন কোনো রকম এখানে শর্ত নেই, এমন কোনো ব্যাপার নেই। এটা সন্তানরা জমায়েত হয়েছে মায়ের কাছে, আমি যতটা পারবো চেষ্টা করবো এখান থেকে দেবার, এবং আমার শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আমি চেষ্টা করে যাব মানুষের ভালো কি করে করা যায়, মানব কল্যাণ কি করে করা যায়, মানুষকে আগাম পূর্বাভাস প্রত্যেকটা গণনা আমি একটার পর একটা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু একটা কথা প্রত্যেক দিন বলছি,
আমার ছাত্র যুবদের বারবার বলবো, আমার ছাত্র যুবদের আমি প্রত্যেকটা দিন বলছি গো, প্রত্যেকটা দিন তোমাদের বলছি, তোমরা আমার সন্তান, তোমরা আমার সন্তান। তোমরা যেভাবে দেখবার জন্য, দর্শন পাবার জন্য ভিড় করে থাকছো, ভিড় করে আসছো, আমি বারংবার বলছি, আমার শরীরেও রক্ত বয়, আমার শরীরেও কেটে কেটে রক্ত পড়ে, হাড় মাংসের শরীর, মানবী শরীরে আমি আছি, আমি মানবী শরীরে আছি। আমি বারবার বলছি, আমার বলা কথা যেগুলো মিলে গেছে, আজকেও তাই, আজকেও তাই। যে ল্যান্ডস্লাইড বলেছিলাম দক্ষিণ দার্জিলিং থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে সারা উত্তরাখণ্ড থেকে শুরু করে মানুষ প্রত্যেকটা গণনা মিলিয়ে নিয়েছে। আজকে আর নতুন করে ভিডিও চালিয়ে চালিয়ে শোনাবার প্রয়োজন নেই। যারা নতুন তারা পুরনো ভিডিও শুনে নেবে, যারা পুরনো তারা প্রত্যেকেই অবগত যে গুরুমা প্রত্যেকটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। আমাকে মানুষ চেনে, আমাকে মানুষ ভালোবাসে, আমাকে মানুষ এত এত শ্রদ্ধা করে, তার মূলত প্রধান যে কারণটা থাকে, কয়েকটা কারণের মধ্যে মানুষ পায় এখান থেকে ভবিষ্যৎবাণী। প্রত্যেকটা কিছুর আগাম পূর্বাভাস মানুষ মিলিয়ে নেয়। করোনার গ্রাফের ক্ষেত্রেও কিন্তু মানুষ আবারও মিলিয়ে নিচ্ছে। যেমন জিগজ্যাগ প্রসেসিং বলা ছিল, ঠিক সেই মতনই করোনা গ্রাফ কিন্তু আবারও কোথাও কোথাও উত্তরতর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমি যে রোগ আসবে বলেছিলাম, আমি জানি আমার পরিবার থেকে সবাই লিখছে যে প্রত্যেকটা ক্যালকুলেশন তারা নিজেরা মিলিয়ে নিচ্ছে, এবং সেটা কতটা ফলপ্রদ এবং কতটা বাস্তবায়িত এবং বাস্তবের সঙ্গে আমার গণনার যে কি ওতপ্রোত মেল, মানুষ ভবিষ্যৎবাণী মিলিয়ে নিচ্ছে। আমার ছাত্র যুবরা, যারা ইয়াং জেনারেশন, বিশেষ করে বলবো আমার মেয়েরা, আমার ছেলেরা, আমি প্রত্যেককেই বলছি, তাদের যে এই শাস্ত্রের প্রতি অনীহা ছিল, তাদের যে বিশ্বাস চলে গিয়েছিল, সেই বিশ্বাসটা পুনরায় গ্যাদার হয়েছে। এবং প্রত্যেকটা ছাত্র যুবক, আমার প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কথা বারবার বলবো, তারা বুঝতে পেরেছে কি অদম্য ক্ষমতা এই শাস্ত্রে, তারা বুঝতে পেরেছে এই শাস্ত্র মানুষকে কতটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, সত্যি সত্যি তাই। আমি যখন ছক বিচার করি, আমি যখন কুষ্টি বিচার করি, আমি ঠিক এইভাবেই কিন্তু মানুষের কাছে পুরো ডেট ওয়াইজ তুলে দিই। যেভাবে আমার ভবিষ্যৎ বাণী শুনবে বলে মানুষ বসে থাকে, আজকেও তাই ঘটনা মিলে গেল। আমি ডেঙ্গু, আমি শব্দটা বলে গেছিলাম, আমি রোগের নামটা বলে গেছিলাম। হ্যাঁ, আমি এইভাবেই বলে যাই, মানুষ মিলিয়ে নেয়। আমি কালখণ্ডে যেটা দেখেছি আমি সেটা বলবোই। গুরুমার বচন শুনবে বলে লক্ষ লক্ষ মানুষ যেখানে যেখানে ভিড় জমায়। কোথাও একটা গাড়ি চলে গেলে খুব কষ্ট লাগে, যখন হাই রোডের উপর দিয়ে যায়, কোথাও গাড়ি থেমেছে, আমার গাড়ি, মানুষ জেনে গেছে, সেখানেও মানুষ যে পিছু নেয়, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। আমি বারবার বলছি, আমারও শরীরে চামড়া, রক্ত, ব্লাড সব আছে। আমার দেখবার জন্য এরকম ভাবে দৌড়দৌড়ি আশ্রমের বাইরে সকাল থেকে রাত্রি অবধি অপেক্ষা করার প্রয়োজন নেই। আমি বারবার বলছি, তোমরা আমায় ব্যাপক পরিমাণ ভালোবাসো, আমি জানি। এই পরিবারের প্রত্যেকে আমাকে এত দিয়েছে ভালোবাসা, অপরিসীম অপরিসীম। আমি সত্যি মানে এত ভালোবাসি প্রত্যেকে, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকের কথা বলছি। এক একটা কমেন্ট তো বেশ কয়েকদিন ধরে কালী পুজোর পর আমরা সেগুলো পড়বো। এক একটা কমেন্ট এক একজন এতটা তার ভালোবাসা, এতটা সে পুঙ্খানুপুঙ্খ আমার গণনা দেখেছে। আমি তোমাদের জন্য আরো চেষ্টা করব, আমি কথা দিচ্ছি, তোমাদের এই ভালোবাসার মূল্য আমি দেবার চেষ্টা করব। জানি ভালোবাসা কিছু দিয়ে শোধ হয় না। মাকে যে ভালোবাসি, আর আমিও তোমাদের প্রত্যেককে ভীষণ ভালোবাসি, কারণ আমার সন্তান। আমি বলি আমার একদম আমার ছেলে, আমার মেয়ে, আমার উত্তরাখণ্ড আজকে জলে প্লাবিত, আমার তামিলনাড়ু, আমার কেরালা, আমার কর্ণাটক, আমার সিকিম, আমার দার্জিলিং, আমার আসানসোল, আমার বাঁকুড়া, আমার বীরভূম, আমার নানুর, আমার ছেলে মেয়ে রয়েছে। তো কষ্টে তো আমার ছেলে মেয়ে আছে। আমার দক্ষিণ 24 পরগনা, আমার আরামবাগ, আমার হুগলি, অন্যটা জায়গার বাদ পড়লে তারা কষ্টও পায় অনেক জায়গায়।
অনেক সময় তারা এত ভালোবাসা দিয়েছে, এত সমৃদ্ধ এই অনুষ্ঠান ভালোবাসায়, এত সমর্থনযোগ্য বলে মানুষ মনে করে, এত স্বতঃস্ফূর্ত শেয়ার করে মানুষ। কারণ আমি তাদের নাম রাখি, যারা শেয়ার করে তাদের জন্য পুজো করি, তাদের জন্য আরাধনা করি, কারণ তারা হলো বীর সৈনিক, বীরাঙ্গনা সৈনিকের মতো আমার কাছে তারা। কারণ তারা এই যে বদলের রথ, এই যে পরিবর্তনের রথ, আমরা শাস্ত্রের প্রতি আস্থা ফিরে পাচ্ছি, আমরা শাস্ত্রের গণনা শুনছি, আমরা ডাক্তারের দোষে চিকিৎসা শাস্ত্রকে দোষারোপ করতে পারি না, আমরা উকিলের কৃতকর্মের জন্য আইন শাস্ত্রকে কলুষিত করতে পারি না, আমরা কোনো ব্যক্তির স্বার্থে, ব্যক্তির লোভের বশবর্তীতার, ব্যক্তির লোভের শিকার হয় আমরা পুরো শাস্ত্রটা, জ্যোতিষ তন্ত্র যে একটা অমূল্য ক্ষমতা রাখে, অদম্য শক্তি তার, পিন পয়েন্ট ক্যালকুলেশন করা সম্ভব। তাই আজও ছাত্র যুবরা, আমার সর্ববয়সের শিষ্য ভক্ত, আমার অনুরাগী ভক্তবৃন্দ, আমি তাদের প্রত্যেকের কথা বলছি, ওগো আমি কাউকে বাদ দিচ্ছি না, প্রত্যেকটা বয়সের কথা বলছি, কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশনের কথাটা কেন বলছি, কারণ তারা এইটা থেকে দূরে চলে গিয়েছিল, তারা আজকে ফিরে এসেছে দিকে দিকে। আজকে কলেজ থেকে, কলেজ পড়ুয়া থেকে ছাত্র যুবরা, বিশেষ করে মেয়েরা আমার, প্রত্যেকটা জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে এই অনুষ্ঠান শেয়ার হচ্ছে এবং মানুষ বুঝছে এটা সমর্থনযোগ্য, মানুষ বুঝছে এটা তাদের হিতের জন্য, মানুষ এটা অ্যাটলিস্ট বুঝে গেছে যে এই অনুষ্ঠান তাদের স্বার্থের অনুষ্ঠান, এই অনুষ্ঠান তাদের থেকে কিছু ভুলিয়ে ভালিয়ে নেবার অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয় মানুষকে স্ন্যাচিং করা, এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয় কাটা খায় নুনের ছিটে বিপদের সুযোগ নেবার মতন। কারণ এখানে গুরুমা আছে, মা রয়েছে গো, মা তার সন্তানদের জন্য এসছে। আমি বারবার বলি, যার জন্য প্রতিকার প্রতিবিধানে একটি টাকাও নিই না, একটা টাকা পর্যন্ত নিই না, কারণ মানুষের ভালো করব, মানুষের চোখের জল মোছাবো, কোন রকম রেট হাঁকাতে পারবো না। তার জন্য বারংবার বলি, হ্যাঁ কুষ্টি করতে, কুষ্টি বিচার করতে যারা আমার কম্পিউটার সেক্টরে করে, বিচার করতে, গণনা করতে আমার পুরো যারা সেক্টরে আছে তাদের জন্য মূল্য লাগে, আমি কারোর থেকে নিই না। আমি বারংবার বলবো, আমি বারংবার এই শব্দটা সোশ্যাল মিডিয়াতে বসে বলছি, যে কাছ থেকে তো অনেকে আসে, আমার কাছে এসেছে, দেখেছে, তারা মিলিয়ে নিয়েছে। বারংবার যেটা বলবো, তবে এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়, এখানে আমি আমার ফোন নাম্বার দেয়া নেওয়াও করি না, যে আমার কাছে আসতেই হবে, আমার কাছে এলেই প্রতিকার হবে, আমি আজকে এখানে, কালকে ওখানে, পরশু সেখানে, তরশু ওখানে, আমার সম্ভব নয়। হ্যাঁ জানি, আমার ডেঙ্গু নিয়ে করে যাওয়া যে চালিয়ে শোনানোর প্রয়োজন নেই, ডেঙ্গু নিয়ে করে যাওয়া ভবিষ্যৎবাণী যেভাবে মানুষ মিলিয়ে নিয়েছে, আবারও ডেঙ্গুর প্রকোপ প্রাদুর্ভাব আমার ভবিষ্যৎবাণী যে একেবারে সফলতার শেষে মানুষ দেখে নিয়েছে, সত্যতার চরম শিখরে। কারণ সত্যমেব জয়তে, ভগবান শিবের কাছে মহাকাল সাধন করে, নক্ষত্র গণনা করে আমি এক একটা ফলাদেশ করি এবং আমি বলি 97% মিলবে কালখণ্ডের যে গণনা, কিন্তু বাস্তবে সেটা দেখা যায় 100 পয়েন্ট মানুষ মিলছে। মানুষ লিখো, স্বতঃস্ফূর্ত মানুষ মেলা, মানুষের দরবারে বসে রয়েছে, মানুষের সামনে বসে রয়েছে, কোনো রকম রেকর্ডিং অনুষ্ঠান নয়, কোনোভাবে একটা বেশ অনেক রকম পরিকল্পিত অনুষ্ঠান নয়, একেবারে যেটা বলছি লাইভ অনুষ্ঠান, একেবারে সরাসরি মা বসেছে তার ছেলে মেয়েদের সামনে, সরাসরি একেবারে লাইভ অনুষ্ঠান, কোনোভাবে কোনো গল্প উপমা, কোনোভাবে কোনো রকম ভাবে কোনো স্ক্রিপ্ট বেস অনুষ্ঠান নাই। যেটা গণনায় পাবো সেটা বলবো। কেন বলবো? কারণ আমার দায়বদ্ধতা রয়েছে, আমার বাচ্চাদের ভালো রাখতে হবে। আসমুদ্র হিমাচল যে যেখানে একটিবার গুরুমা বলে ডাকে, অস্ট্রেলিয়ার গণনা করে দিইনি, অস্ট্রেলিয়ার গণনা করেছি তো, আমি স্পেনের গণনা করিনি, পর্তুগালের গণনা করিনি, যেখানে পর্তুগালে দাবানল জ্বললো, মানুষ মেলালো। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আবার বাংলাদেশ থেকে তো, বাংলাদেশে তো ঘরে ঘরে আমি, বাংলাদেশে তো ঘরে ঘরে মানুষ আমায় ভালোবাসে, দেখছে অনুষ্ঠান, তারাও দেখছে। বাংলাদেশ, নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরবে তো বহু মানুষ, লন্ডন, যার কথা বাদ দিলেই হয় না, প্রত্যেকটা জায়গার মানুষ দেখে এবং প্রত্যেকটা জায়গা, যে বাংলাদেশের ঘটনা আমি বলে যাইনি, আমি তো বলে গেছি ধর্ম নিয়ে ইস্যু আসতে চলেছে, ধর্ম নিয়ে আন্দোলন, মানুষ মিলিয়ে নিক। আমার গণনা এই জন্য মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর ঋতু গৌরব আমার ছাত্র যুবতীকে সর্বস্তরের মানুষের কাছে বুঝিয়ে দেয়া যায় যে এই শাস্ত্রের কি অদম্য ক্ষমতা,
সাংঘাতিক। কারণ আমি যখন কুষ্টি বিচার করি, আমি যখন কুষ্টি আমি ডেট ওয়াইজ বলে দিই, আমি ডেট বলে দেবো কোনটা হবে, কত সালের মধ্যে হবে, কবে হবে, এইগুলো পুরো ক্যালকুলেশন কুষ্টি বিচার যেটা যেটা ঠিক এইভাবে করে দিই। আর যার হবার নয় তাকেও বলে দেবো। আমি বারংবার বলছি, বশীকরণ টশীকরণ টাকা দিয়ে এখানে হয়ে যায় না। আমি 72 ঘন্টায়, 78 ঘন্টায়, 24 ঘন্টায় মানুষকে ভুলভাল কোন রকম আমার কোনো বিজ্ঞাপনে এসব চমক ঝমক শব্দও নেই, আমি বলি না। কারণ আমি পারবো না আমার সন্তানদের মিসগাইড করতে। আমি তো তোমায় কাস্টমার ভাবছি না, আমি তো তোমাকে কাস্টমার ভাবছি না, তোমার সাথে কথা বলছি, তোমার সাথে। তুমি আমার কাস্টমার নয়, তুমি আমার সন্তান। আর মা পারে না সন্তানের সঙ্গে ব্যবসা করতে, মা পারে না, মা পারে না। ভগবানকে যদি কেউ দেখতে চায় তাহলে সেটা মায়ের মধ্যেই দেখতে হয়। মায়ের মধ্যে ভগবানের প্রত্যক্ষ প্রকাশ, ভগবতী জগদম্বার প্রত্যক্ষ প্রকাশ। সেই মা বলে ডাকে মানুষ আমায়, আমি তোমাদের মা। অর্থাৎ এখানে কোনো প্রশ্ন নেই যে তোমাকে আমার কাস্টমার ভাবতে হবে, তোমার সাড়ে সাথে আমাকে একটা বার্গেন করতে হবে, তোমাকে এত টাকা দিলে কাটিয়ে দেবো, অমুক জায়গায় অত টাকায় যোগ্য করিয়ে দেবো, তজ্ঞ করিয়ে দেবো। কোন রকম রফা হয় না এখানে, কোনো রফা ড্রিল হয় না। আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না আমার সন্তানদের সাথে এই ধরনের নিম্ন রুচির বার্তালাপ করতে। মা করে না এগুলো, এটা মায়ের ধর্ম নয়, মা করে না। আমি বারবার বলছি, তোমার পয়সা নিয়ে গাড়ি নিয়ে মাই দেবো এই মনোবৃত্তি নিয়ে এই অনুষ্ঠান করতে বসিনি। এই অনুষ্ঠান করতে বসে এটা আদৌ তো কোনো অনুষ্ঠান নয়, এটা একেবারে ঘরোয়া কনভারসেশন আমার সন্তানদের সাথে। আমি এসছি আমার সন্তানদের হিতের জন্য। আমি আসবো তোমার কাছে, আমি এসছি তোমার ঘরে তোমার ভালোর জন্য অ্যাডভাইস দিতে। আজকে মূল বিষয়ে যাবার আগে আমি বলিউড নিয়ে কয়েকটা কথা বলবো। বলিউডের যে ড্রাগ কিচ্ছা, যে ড্রাগের স্ক্যান্ডাল যেগুলো হচ্ছে, আজকে যারা নতুন তাদের বলছি এই ঘটনার পূর্বাভাস এবং এস অক্ষর পর্যন্ত বলে দেয়া ছিল, এস অক্ষরটাও পর্যন্ত গণনায় ছিল। মানুষ মিলিয়ে নিয়েছে, কারোর দুঃখে কোন রকম আনন্দ নয়। আনন্দ এই জায়গায় যে ক্যালকুলেশন এত দূর সত্যতা দিতে পারে, এটাকে ক্যালকুলেশন বলে। এটাকে বলে ক্যালকুলেশন। ক্যালকুলেশন জানতে হয়। কলেজ স্ট্রিটের কয়েকটা বই পড়ে আমি যাদের শেখাই তাদেরকে বারবার বলি যে এইভাবে কিন্তু মানুষের সেবা করা যায় না, এইভাবে মানুষের করা যায় না। তার জন্য অনেক সাধনের প্রয়োজন, অতীন্দ্রিয় শক্তি জাগাতে হয়, মহাকাল সাধন করতে হয়, নক্ষত্র গণনা জানতে হয়, শাস্ত্রটাকে ভালো করে রপ্ত করতে হয়, তবে একটা ফলাদেশ। আমি ফলাদেশ করি সোশ্যাল মিডিয়ায় বসে, আমি ফলাদেশ করি সোশ্যাল মিডিয়ায় বসে। মানুষ মেলাক না, আমার শাস্ত্র কি পারি? আমি 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 যে শাস্ত্রের গৌরবময় ঘোষণা করছি, আমি যেখানে বলছি, শাস্ত্র যেখানে বারবার বলেছে মন্ত্রশক্তির কথা, দেবৈনাঞ্চে যথা দুর্গা বর্ণনাং ব্রাহ্মণো যথা তথা সমস্ত শাস্ত্রানাং তন্ত্রশাস্ত্র মানোত্তমম। সমস্ত শাস্ত্রের মধ্যে তন্ত্রশাস্ত্র উন্নত। মন্ত্রশক্তির আমি বলছি দেবৈনাঞ্চে যথা দুর্গা বর্ণনাং ব্রাহ্মণো যথা তথা সমস্ত শাস্ত্রানাং। শাস্ত্রটাকে ইউজ করছে দেখতে হবে। ছুরি যদি ডাক্তারের হাতে থাকে অপারেশন হবে, ভালো কাজ হবে, অনেক দুরারোগ্য ব্যাধি মুক্তি হবে। আর ওই ছুরি যদি খুনির হাতে থাকে তাহলে জান চলে যাবে, জীবন চলে যাবে, দেশে হাহাকার লাগবে। অর্থাৎ শাস্ত্রকে প্রয়োগ করছে সেটা দেখতে হবে, তার কতটা জ্ঞান আছে প্রকৃত। যে প্রকৃত শাস্ত্রটা দিয়ে কি নিজের আখের গামছা আমার ছেলে মেয়েদের শেখায়। কারণ আমার অনুষ্ঠান পরনিন্দা পরচর্চা থাকে না, এখানে আমি নিন্দার্থী করতে বসি না। কারণ আমি আমার ছেলে মেয়েদের শেখাই, যারা আমার কাছে শেখে, যে অন্যের বিপদ নিয়ে নিজের আখেরে গুছিয়ে নেয়া, এটা শাস্ত্রের সদুপয়োগ নয়। হ্যাঁ, তারা টাকা নেবেও, কারণ তাদের প্রয়োজন অবশ্যই। কারণ আমি সন্ন্যাসিনী, আমি শিবঘরণী, বাকিরা কিন্তু অবশ্যই তাদের সংসার আছে, নিশ্চয়ই করবে যারা শেখে। তবে শিখতে আগে হবে, আগে জানতে হবে। অন্যের ভাগ্য পরিবর্তন করবে বলে পাথর, আর নিজের ভাগ্য পরিবর্তন করবে বলে বিজ্ঞাপন, এই মেন্টালিটি নিয়ে কিন্তু আমার কাছে এনে আমি শেখাবো না। এই মেন্টালিটি নিয়ে যদি জ্যোতিষ
মন্ত্রশাস্ত্র হয়, তন্ত্রশাস্ত্র হয়, মানুষের ভালো নয়, খারাপ হয়ে যাবে। অর্থাৎ নিজের আখের গুছিয়ে নেব, শনির 7.5 খণ্ডন করব, কালসর্প খণ্ডন করব, আর মাঙ্গলিক যেটার আদৌ কোনো অর্থ নেই, ভৌমদোষ, এই কয়েকটা নিয়েই কিন্তু শুধু শাস্ত্র নয়, আগে ডিগ্রি জানতে হয়, নক্ষত্র মান জানতে হয়, নক্ষত্র গণনা জানতে হয়, তবে পিন পয়েন্ট ক্যালকুলেশন। এই খালি কাটানো ছেড়ানো, এই কাটিয়ে দিলাম, ওই যোগ খণ্ডন করে দিলাম, এইটুকু শাস্ত্র নয়। তাহলে একটা পাতলা চটি বই হতো। এই শাস্ত্রটা না রাত্রি 2টোর পর আড়ালে গিয়ে মুখ চাপা দিয়ে কাঁদে। আমার মনে হয় জ্যোতিষশাস্ত্র আড়ালে গিয়ে মুখ চাপা দিয়ে কাঁদে রাত্রি 2টোর পর। রাত্রি 2টোর পর কাঁদতে শুরু করে পৃথিবী ঘুমিয়ে পড়লে, কারণ এইটুকু শাস্ত্র নয়। এই যে 7.5 কাটিয়ে দিলাম, ভৌমদোষ খণ্ডন করে দিলাম, কালসর্পদোষ ওখানে গিয়ে পুজো হয়ে গেল, কেটে গেল, চলে গেল, এইটুকু শাস্ত্র নয়। আরো অ্যাঙ্গেল আছে, আরো নবাংশ চক্র, সপ্তমাংশ চক্র, নবতারা চক্র, পতাকি চক্র, সুদর্শন চক্র, এগুলো কোথায় গেল? এগুলো উবে গেল। যাই হোক, সময়টা ফোনের জন্য আদর্শ নয়। অনেক মানুষ অপেক্ষা করে কিছু মূল্যবান তথ্য শুনবে বলে বসে থাকে। যাই হোক, আমি বলিউডের ক্ষেত্রে বলবো যে ড্রাগের যে হিস্ট্রি, এটার ভবিষ্যৎ কি হতে পারে, এটা আমি বলবো। বলিউডে বা সিনেমা জগতে আসতে গেলে আমি মহারাষ্ট্রের কুণ্ডলী নিয়েও বলবো। এখানে মঙ্গল শুক্র যেমন দেখতে হয় অভিনয় জগতে আসার ক্ষেত্রে, কতটা আমি একটু বলবো, যেহেতু বহু অভিনেতা অভিনেত্রীরা আমার অনুষ্ঠান দেখে, টলিগঞ্জের বহু অভিনেতা অভিনেত্রীর খুব প্রিয় অনুষ্ঠান, এবং বিভিন্ন স্তরে সারা পৃথিবী ব্যাপী বহু অভিনেতা অভিনেত্রী এই অনুষ্ঠান দেখে। এই ক্ষেত্রে আমি একটু শিক্ষামূলক বলবো, একটু তাদের স্বার্থে জানার বলবো, একটু আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলেও কিছু কিছু বলবো। যেহেতু মহারাষ্ট্রের কুণ্ডলীটা দেখে যেটা দেখা যায়, তার আগে আমি বলবো শুধু মঙ্গল এবং শুক্র পঞ্চম লগ্ন 12 কানেকশন মঙ্গল বা শুক্রের সঙ্গে হলে প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী, নামী অভিনেতা অভিনেত্রী অর্জনও যথেষ্ট। আমি এই কানেকশনগুলো বললাম, এই কানেকশনগুলো কারোর ছকে থাকলে নিশ্চিন্তে সে কিন্তু ভালো ফিল্ম স্টার হতে পারবে বা বিনোদন জগতে যথেষ্ট প্রভাবশালী প্রতিপত্তিশালী হতে পারবে। এইগুলো নেই আমি হোমযোগ্য করে পাইয়ে দেবো, অভিনেতা বানিয়ে দেবো, এগুলো হবে না। এগুলোতে সামান্যতম ডিগ্রির পার্থক্য থাকলে, অল্প পার্থক্য থাকলে, সেটা একটা পুজোযোগ্য করে, একটা যোগ খণ্ডন করে, শান্তি সুস্থান করে কিছুটা করা যায়, বুস্ট আপ করা যায়। কিন্তু যার নেই, এগুলোর কোনো কানেকশন নেই, পঞ্চম লগ্ন দ্বাদশের কোনো মঙ্গল শুক্রের কানেকশনে হচ্ছে না, সে আমার কাছে এসছে এখন সয়করার স্বপ্ন নিয়ে যে অভিনেতা বানিয়ে দেবো, তার স্বপ্ন পূরণ করব বলে আমার স্বপ্নের যা যা তাই আমি তার থেকে লুটে নিতে পারবো না। আমি পারবো না। আমি যাদের শেখাই তাদেরকেও বলি, এই ধরনের আচরণ কিন্তু জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র যারা করে তারা করে না, হবে না। ছকে রয়েছে তোমার স্বপ্ন মনে আছে, মনের স্বপ্ন মনে চাপা দিয়ে অন্য কাজে চলে যাও, এনাম অনেক ছকে অনেক ছেলে মেয়েদের আমি বলে দিয়েছি, অনেক ছেলে মেয়েদের পরিষ্কার বলে দিয়েছি, যারা আমার কাছে অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য আসে, আমার কাছে এসছে, আমি ছক দেখেছি, কোনো যোগই নেই, শুক্র মঙ্গলের কোনো কানেকশনই নেই, লগ্ন পঞ্চম দ্বাদশের সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয়, তার কোনো মতেই হতে একটা ভালো সিরিয়াল করতে পারবে না, একটা ভালো পাড়ার নাটকে যাত্রা করলেও তার নাম হবে না। আমি যদি দেখি নেই, আমার কোনো হোমযোগ্য কোনো কিছুই তাকে করিয়ে দিতে পারবে না, কারণ আমি অন্তত জানি না নারকেল গাছ থেকে এখন সুপুরি পাড়া যায় কিনা, আমি জানি না। নারকেল গাছে নারকেল আর ডাবি হবে, সুপুরি বা কলা যদি খুঁজতে হয় তাহলে কলা গাছে যেতে হবে। জন্মছকে নেই, জন্মছকটা রয়েছে হয়তো কেরানি করতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে, ভালো ডাক্তার হতে পারে বা কিছুই এগুলো নয়, সাধারণ একটা কিছু পাবে। সেই ছকটাকে আমি একেবারে হোমযোগ্য পাথর টাথর পরিয়ে দিয়ে একেবারে তাকে সে যাত্রার মতন, রাজা নয় রাজা সাজিয়ে দেয়া, এটা কিন্তু এই শাস্ত্রের কোনো কাজ নয়। আমি বারবার বলছি প্রত্যেককে, অনেকে আশাহত হয় আমার কাছেও এসে,
আরে ছকে নেই তো করবে কি? অন্য কোথাও গেলে তাদের যাদের টাকার দরকার, যাদের টাকা তোমাকে ঠকিয়ে নেবে, তারা তোমাকে বলে দেবে হইয়ে দিতে পারবো, করিয়ে দিতে পারবো। কিচ্ছু নেই যেটা ছকে পরিষ্কার বলে দেবো। আমি গণনাও শিখে এরম ভাবে। যারা শিখতে চায় 9674841355, আই রিপিট 9674841355, এটা অফিসের নাম্বার। অফিসের নাম্বারে যোগাযোগ করে ভর্তি হবে যারা শিখবে। আমি বারবার বলবো অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে বর্তমান মহারাষ্ট্রের কুণ্ডলিতে মঙ্গল শত্রু দ্বারা পীড়িত, শুক্র শত্রু দ্বারা পীড়িত। আমি বারবার অভিনেতা অভিনেত্রীর জন্য বলবো, আমি শুধু মঙ্গল শুক্রের কানেকশন নয়, তার সঙ্গে বৃহস্পতি, শনি এবং বুধের বিচার করতে হবে। আজকে যে স্ক্যান্ডেল, এই যে গ্রহগুলো যদি ঠিক না থাকে, তাহলে এই যে বলিউডে যা অভিনেতা অভিনেত্রীরা এই ড্রাগ স্ক্যান্ডেলের মতন আরো বিভিন্ন স্ক্যান্ডেলে জড়িয়ে পড়বে, সেই রকম ব্যক্তির সঙ্গ হবে, সেই রকম ব্যক্তির সাথে মিলেমিশে নিজের ক্যারিয়ারটা একেবারে ডুম হয়ে যাবে। এটা কিন্তু পরিষ্কার, একেবারে পরিষ্কার। এটা কিন্তু ছক কিন্তু একেবারে গড়গড় করে পুরোটা বলে দিতে পারে। ওই জন্য তার সঙ্গে এগুলো দেখতে হবে। আমি বারবার বলবো, ড্রাগ জাতীয় সমস্যায় এসে যাওয়া, এটার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি, শনি এবং বুধের সাংঘাতিকভাবে একটা ইনফ্লুয়েন্স কাজ করে। শুধু মঙ্গল শুক্র দেখলে হবে না। আমি বারবার বলছি, মহারাষ্ট্রের ক্ষেত্রে মাস্টার মাইন্ড ধরা না পড়লেও 2022-এর ফেব্রুয়ারি থেকে বলিউডের ড্রাগ চক্র নিয়ে অনেকে ধরা পড়বে, অনেক রতি মহারথীর নাম আসবে। আমি বলে যাচ্ছি, কেতুর মহাদশা, আমি মহারাষ্ট্রের কথা বলবো, শনির অন্তর্দশা, মহারাষ্ট্রের গভর্নমেন্টের সঙ্গে যারা জড়িয়ে আছে, খুব ক্লোজ অ্যাক্টিভিটির সঙ্গে যারা জড়িয়ে আছে, তারাও কিন্তু অনেকে 2024-এর মধ্যে তাদেরও কিছু এই ধরনের ড্রাগ রিলেটেড স্ক্যান্ডেলের মধ্যে জড়াবার আমি প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। গভর্নমেন্টেরও কিছু লোক কিন্তু, আমি এক কথায় বলবো, মহারাষ্ট্র গভর্নমেন্টের সমস্যায় পড়বে 2024-এর মধ্যে, সেটা আমি এখান থেকে বললাম। গুরু কেন্দ্রে আধিপত্য দোষ করে বসে আছে মহারাষ্ট্রের কুণ্ডলিতে, কেতু গুরুর নক্ষত্রে বসে রয়েছে। 2023-এর মার্চের পর কিছুটা শান্ত হলেও 2024-এর পর এই যে বলিউডের সেলিব্রিটিরা রয়েছে, এরাই কিন্তু একে অপরের নিজেদের ক্ষতি করে ফেলবে এবং এই ইন্ডাস্ট্রি হয়তো অন্য জায়গায়ও কিছুটা স্থানান্তরিত হবার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পেলাম, আমি জানিয়ে রাখলাম। আগামী 6 ডিসেম্বর থেকে ভারতবর্ষের কুণ্ডলিতে কাল সর্পযোগ হতে চলেছে। আগামী 6 ডিসেম্বর থেকে ভারতবর্ষের যে নিজস্ব কুণ্ডলী, বৃষ লগ্নের কুণ্ডলী, সেই লগ্নের কুণ্ডলিতে কাল সর্পযোগ হতে চলেছে। 7-এর মালিক সপ্তমের মালিক ষষ্ঠী স্থানে, ষষ্ঠীর মালিক সপ্তম স্থানে। এই যে একটা বিভীষিকাময় গ্রহ গোচর অবস্থান, তার জন্য আমি এখান থেকে ভবিষ্যৎবাণী করে বলতেই পারি, যাদের বৃষ লগ্ন, যাদের বৃষ রাশি, যাদের মকর লগ্ন, যাদের মকর রাশি, আমি ব্যক্তিগতভাবে বলছি প্রত্যেককে, এই যে রাশি আর লগ্ন আমি বললাম, বৃষ রাশি, বৃষ লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, এই তোমরা প্রত্যেকে সাবধান। তোমরা প্রত্যেকে 6 ডিসেম্বর থেকে আগামী 6টা মাস একেবারে সিনসিয়ার থাকবে অনুষ্ঠান করার এটাই জন্য, কারণ তোমাদেরকে ভালো রাখবো, তোমরা ভালো থাকবে, তোমাদেরকে সেফ জোনে রাখবো, তার জন্য গণনা, তার জন্য ক্যালকুলেশন, তার জন্য গলা ফাটিয়ে প্রত্যেকদিন বলতে আসা। কারণ অনেক কিছু হতে পারে, কোনো স্ক্যান্ডেল বেরিয়ে আসতে পারে, জীবনের কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, কিডন্যাপ হতে পারে, স্ক্যান্ডেলে জড়িয়ে যাওয়া, অপমান, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। 6 মাস কিন্তু এই যোগটা চলবে। 6 ডিসেম্বর আমি বারবার বলবো, যাদের সূর্য, রাহু, মঙ্গল এবং শনির দশা চলছে, আমি বারংবার বলবো, সূর্য, রাহু, মঙ্গল এবং শনির দশা, অন্তর্দশা, প্রাণদশা, যাদের কুষ্টি করা আছে তারা দেখে নেবে, ঠিকুজি কুষ্টি করা আছে, তাদের যদি এই সময় এই গ্রহ দশাগুলো চলে, আমি সাবধান বলবো। 6 ডিসেম্বর থেকে 6টি মাস
অত্যন্ত সজাগ থাকতে হবে, অত্যন্ত সিনসিয়ার থাকতে হবে, মানে সাবধানে হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, এইরকম এতটা কিন্তু মঙ্গল এখানে দঙ্গল কাজ করবে। আমি বারবার বলবো, আমি এখন থেকে আগামী 6 মাস মানে 6 ডিসেম্বর থেকে যদিও বলতে পারি বা এখন থেকেও বলতে পারি, ভিড়ে কোনো রকম দুর্ঘটনা, সিনেমা হলে কোনো দুর্ঘটনা, মলে কোনো দুর্ঘটনা, কোনো রকম ভাবে 2022 জুন অবধি আমি এক কথায় সাবধান করব, যেখানে ভিড় সেখান থেকে কোনো রকম রোগ বৃদ্ধি, কোন রকম আতঙ্কবাদী ঘটনা, কোন রকম দুর্ঘটনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি মঙ্গল নানা রকম ভাবে দঙ্গল সৃষ্টি করবে, তার মধ্যে বলবো রোগ, অগ্নিকাণ্ড, বায়ু দ্বারা দুর্ঘটনা, নানা রকম সমস্যা প্রবণ হবার কিন্তু একটা সাংঘাতিক সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাই জন্য আমি প্রত্যেককে সাবধান করে দিলাম, কারণ অনুষ্ঠানের উদ্দেশ্য নয় তোমাকে আমার কাছে ডাকা, তোমার টাকা নিয়ে আমার আনন্দ করা। আমার উদ্দেশ্য এটা, প্রত্যেকটা মানুষ যদি প্রিকশন নিতে পারে, আগাম সতর্কতা বার্তা থাকতে পারে, আমার মনে হয় অনেকটা মানুষ অনেকটা বিপদ থেকে কিন্তু এড়িয়ে চলতে পারে। আর কেউ করবে কিনা জানি না, এখন ফোন করার থাকলে করে নাও। 70 বছর বাদে এমন একটা চতুর্থী রয়েছে যেটাকে আমাদের হিন্দিতে কারবা চৌথ ব্রত বলে। এই কারবা চৌথ ব্রতটা কিন্তু শুধুমাত্র আমি বলবো না যে স্বামী স্ত্রীর জন্যই করা যায়, এছাড়াও একাধিক চমৎকার মানুষের জীবনে আগত এই চতুর্থী চমৎকার দায়ক চতুর্থী। যারা প্রকৃত সমস্যায় রয়েছে, যারা প্রকৃত ভাবছে আমরা সমস্যা থেকে বেরোতে চাই, আমি তাদের জন্যই আগামী 24 অক্টোবর আগামী 24 অক্টোবর এই তিথিটা রয়েছে। এই চতুর্থী সত্যি চমৎকার করবার, এটা কারবা চৌথ ব্রত। আমি বারবার বলছি যে ভুল ভ্রান্তি ধারণা যে এটা শুধু স্বামী স্ত্রীর জন্যই করা যায় না, এতে চমৎকার হয়ে যাবে। কলিযুগে চমৎকার প্রদায়ক তিথিগুলোর মধ্যে আমি বলবো এই যে চতুর্থী 24 অক্টোবর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্থী জীবনে তোমার চমৎকার বয়ে আনবে, এবং 70 বছর বাদে এমন একটা মহাযজ্ঞ সংগঠিত হতে চলেছে। যারা প্রকৃত আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, যারা প্রকৃত ভাগ্য বিড়ম্বিত, ভাগ্যের সহায় হচ্ছে না, ভাগ্যটা যেন কোথায় সাথে দিচ্ছে না, পরিশ্রম অনেক করা হচ্ছে কিন্তু অনেক মাথার ঘাম পায়ে পড়ছে, কিন্তু তথাপি যেন কোথাও সফলতা চূড়ান্ত ভাবে পাওয়া যাচ্ছে না। এতটা কিন্তু শোনা যাচ্ছে না বলছে লোকে। ও, শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না বলছে। ও, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড দেয়া তো পুরো, নাহলে বাজছে কি করে? দাও তো। এই যে শোনা যাচ্ছে না অনেকেই লিখছে। আচ্ছা, ওই জন্য তো ভিউয়ার্স কম। সাউন্ডটা যদি কেউ পায় আমাকে একটু বলে যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে, কেউ একজন যদি লিখে জানায়।
আমার কথা কি শোনা যাচ্ছে না? এতক্ষণ যা বললাম কিছুই শোনা যায়নি নাকি? আমার কথা কেউ শুনতে পাচ্ছে? কেউ একজন যদি লিখে দেয় যে শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারবো। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? যদি কেউ শুনতে পান একটু জানান তো। নেটটা মনে হচ্ছে ডিস্টার্ব করছে। না, তাদের কাছেও হতে পারে। শোনা যাচ্ছে, তাহলে আমি কথাকে আবার স্টার্ট করছি। আগামী 24 অনেকে দেখতেও পাচ্ছে না বলছে। ও, কি একটা সমস্যা হচ্ছে না? কি সমস্যা হচ্ছে? এখানে তো সবই ঠিক আছে, নেটেও তো আছে, আমি দেখতে পাচ্ছি। এই যে এখানেও লিখছে কিন্তু কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? একটু শোনা গেলে বলুন না, কেউ যদি শুনতে পাচ্ছেন যদি এখন, তাহলে একটু জানান। আমার কথা শোনা যাচ্ছে এখন? আপনি দেখুন তো। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? কেউ একজন যদি একটু লিখে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ওখানে? কিছু শোনা যাচ্ছে না, এলিনা মুখার্জি বলছে। কিছু শোনা যাচ্ছে না? এটা কি একবার পুনরায় দেব? অনেকটা করা হয়ে গেছে। না, হয়ে যাক, তারপর থেকে করুন। এই যে বলছে মাগো কিছু শুনতে পাচ্ছি না। দেখো এবার বলছি শুনতে পাওয়া যাচ্ছে কিনা দেখো। এই জন্য কমে যাচ্ছে, এটা এই যে কমে যাচ্ছে জন্য। আগামী চতুর্থী তিথি, আগামী চতুর্থী অর্থাৎ 24শে অক্টোবর। দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা। একজন কেউ একটু লিখে জানাও যে শোনা যাচ্ছে কিনা, শব্দটা ক্লিয়ার কিনা। না, এই যে থেমেও তো গেছে। কিন্তু 380 ঢুকে যাবে, শোনা যাচ্ছে না বলেই তো কম হচ্ছে ভিউয়ার্সটা। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু দেখো, কেউ একজন যদি একটু লিখে জানাও যে কথা ক্লিয়ার হচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। একটু কেউ লিখে জানান যে শোনা যাচ্ছে কিনা এখন। আপনি মনে কি দেখছেন? শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাহলে আমি এগোলাম, কথাকে এগোচ্ছি যদি শোনা গিয়ে থাকে। এই যে লিখছে গুরুমা কথা আসছে না। হ্যাঁ দেখো এখন শুনতে পাচ্ছ কিনা। মাঝে আমিও একটু চুপ ছিলাম। দেখো কথা যদি শোনা যায় তাহলে কেউ একজন যদি একটু লিখে জানায় যে কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। আগামী বলবো আগামী 24শে অক্টোবর, আগামী 24শে অক্টোবর এই তিথি। কথা কি যাচ্ছে? আমার কথা কি পৌঁছচ্ছে কারোর কাছে? দেখুন লাইভ থেকে দেখুন না। হ্যাঁ দেখলাম তো যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা যদি শোনা যায় তাহলে আমি আলোচনাটাকে এগোচ্ছি। এখন মনে হয় আমার মনে হয় আশা করি এখন মনে হয় আমার কথা শোনা যাচ্ছে, তাই তো? আমার কথা যদি শোনা যায় তাহলে আমি আলোচনাটাকে এগোবো। মাপুর নেটের প্রবলেম, কিছুতেই শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো আমি এখন বলছি, এখন যদি শোনা যায় আমি অবশ্যই বলবো 24শে অক্টোবর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্থী,
এই আগামী চতুর্থী তিথিটা যেটা 24শে অক্টোবর, আমি আবারও একটা ফিরে এলাম। বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আশা করব এখন শোনা যাচ্ছে। প্রত্যেকে কেউ একজন অবশ্যই লিখে জানাবে। আগামী 24শে অক্টোবর যে তিথিটা, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী, এবার এটা 70 বছর বাদে এমন একটা যোগ, এমন একটা যোগের সমন্বয় যেটা সত্যি সত্যি মানুষের জীবনকে, আমি বলছি, চমৎকার করবে, জীবনকে বদলে দেবে এবং জীবনে যথেষ্ট সফলতার স্পর্শ করবে মানুষের জীবনে। লাইভ কিন্তু অনেক জায়গায় পজ হয়ে গেছে বলছে, এখানে চলছে, হয়তোবা নেট সেখানে সমস্যা হতে পারে। যাই হোক, আমি বলবো রোহিণী নক্ষত্রে এবারে যে চতুর্থী তিথি, এবং সেটা চন্দ্র তার উচ্চ রাশি বৃষ রাশিতে অবস্থান করছে। মঙ্গলের যোগ এবং সর্বত্র সিদ্ধি যোগ এবং বরিয়ান যোগ, অর্থাৎ এতগুলো একটা ভালো যোগ, বরিয়ান যোগ রয়েছে, সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে। চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্র বৃষ রাশিতে তার উচ্চ রাশিতে অবস্থান করছে। এবারের যে করওয়া চৌথ, অর্থাৎ 70টা বছর বাদে তিথি নক্ষত্রের এমন সমন্বয়, যাদের কোনোভাবেই ভাগ্য সহায় পাচ্ছিল না, তারা, আমি আশা রাখছি, এবার ভাগ্যের সহায় তাদের জীবনে অবশ্যই আসবে। তারা যদি আগামী 24শে অক্টোবর দিনটাকে একবার কাজে লাগাতে পারে, তাহলে জীবন যুদ্ধে থেমে না গিয়ে জীবন যুদ্ধে তারা অগ্রসর হতে পারবে। যারা পথ হারিয়েছে, যারা দিশা হারিয়েছে, যারা জীবন সংগ্রামে তাদের গতি স্তব্ধ হয়ে গিয়েছে কোথাও, আমি আশা রাখতে পারি আমার বলা প্রতিকারগুলো যারা করবে তারা কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট পেতে চলেছে আগামী 24শে অক্টোবর। এই তিথিটা অবশ্যই কিন্তু নির্জলা করে পালন করতে হয়, জল পর্যন্ত খাওয়া যায় না। বিকেলে কিন্তু অবশ্যই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিশেষ পূজার পর তারপর কিন্তু তারা কিছু খেতে পারবে। অবশ্যই ঠাকুর মশাইয়ের কাছ থেকে পূজা করিয়ে মন্দিরে তারপর খেতে পারবে। কি কি সমস্যার জন্য মূলত এই পুজো করা যায়, এক কথায় বলবো, এটা সবাই জানে যে করওয়া চৌথ কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই করা যায়। যারা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত তারা করতে পারে, কি করবে তার কিছু চমৎকারী উপায়ও আমি বলবো। আর বলবো যাদের ব্যবসা বাণিজ্য চলছে না, ছেলেদের কথা বলবো, হ্যাঁ করতে পারে। এই চতুর্থীতে গণেশ পুজো তাদের জীবনে সৌভাগ্যের সূচনা আনবে, তাদের জীবনে একেবারে ভাগ্যাকাশে সূর্য উঠবে, আমি দাবি করে বলতে পারি। আমি একে একে বলতে শুরু করব যে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, যাদের প্রেম ভালোবাসার মধ্যে বনিবনা নেই, যাদের ভালোবাসার ঘরে ভাটা পড়েছে, তারা আগামী 24শে অক্টোবর, আমি বলবো, এই যে করওয়া চৌথ রয়েছে, এই চতুর্থীতে অবশ্যই শিব পার্বতীর যদি গাঁঠ বন্ধন করে দেয়, তাহলে এই গাঁঠ বন্ধনে আমি দাবি করে বলবো অবশ্যই করে তারা জীবন যুদ্ধে এগিয়ে যাবে। তাদের অবশ্যই এই গাঁঠ বন্ধন পরপর 7 দিন যদি করা যায়, এই চতুর্থী থেকে জীবন আকাশে সূর্য উঠবে, ভাগ্য তার সহায় হবে, স্বামীর ভালোবাসা সে অবশ্যই ফিরে পাবে। আমি অবশ্যই বলবো এই দিনকে বাণীতে সংযম রাখতে হবে, ক্রোধ একদম করবে না। যারা ব্রত করবে চতুর্থীতে অবশ্যই নির্জলা ব্রত করতে হয়। অবশ্যই বলবো দেরি করে কেউ শুয়ে থাকবে না, বেলা 3টের পর বেলা 8টার পর কেউ কিন্তু শুয়ে থাকবে না। অবশ্যই 8টার আগে, যত সকাল সকাল হোক তারও আগে ব্রহ্ম মুহূর্তে যারা স্নান করবে তারা অনেক বেশি ভালো ফল পাবে। আমি বলবো অবশ্যই করে শুভ মুহূর্ত পুজোর জন্য 6টা 55 থেকে 8টা 40, এই টাইমটা পুজোর জন্য একটা আদর্শ টাইম, এবং এই টাইমে যারা পুজো করবে একটা দারুণ ফল পাবে। পুজোর মধ্যে অবশ্যই ঘিয়ের হালুয়া, আমি পুরি, অবশ্যই চানার তরকারি রাখতে বলবো। শিব শক্তি এবং ভগবান গণেশ, অর্থাৎ শিব পরিবারের পুজো করতে হবে। গোলাপ এবং চন্দনের আগরবাতি দিতে হবে, 13টা ফল দিয়ে পুজো করতে হবে। 16 সিঙ্গার মাকে চড়াবে, লাল লাল চুনরি মাকে অবশ্যই চড়াবে। সধবাকে দান করবে, সধবাকে এও ব্রতের মতন তাকে দান করে সমস্ত কিছু করে নিয়ম ফর্মালিটিস করবে। গণেশের বিশেষ পুজো করবে। আর গণেশের পুজো কারা কারা করবে? যাদের আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে, যাদের ঋণ হয়ে গেছে, ছেলে মেয়ে উভয়, এই চতুর্থীটাকে যদি কাজে লাগানো যায়, আমি দাবি করে বলবো তাদের ভাগ্যের পরিবর্তন হবেই হবে।
তাদের জীবনে কিন্তু এই চতুর্থী চমৎকার নিয়ে আসছে। কিন্তু শুধু শুনলে হবে না, করতে হবে। তালা চাবির ক্রিয়াটা যারা জানে আমি তাদের জন্য বলবো, তালা চাবির ক্রিয়াটা আগামী 24শে অক্টোবর যদি করা যায়, করবা চৌথের দিন, অর্থাৎ এই চতুর্থী 70টা বছর বাদে এসছে, এই চতুর্থীতে যদি করা যায়, আমি নিঃসন্দেহে দাবি করে বলবো জীবন যুদ্ধে আর হারতে হবে না, আর পেছনে ফিরে তাকাতে হবে না। এখান থেকে বলতে পারি 40 to 60% ওভারকাম করবে এবং করবে। আমি এক কথায় বলবো, যারা ঋণ ভারে জর্জরিত তারা যে মন্ত্রটা জপ করবে, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, এই মন্ত্র পাঠ অবশ্যই করে ওম গাং গণপতয়ে মন্ত্র প্রত্যেকটা দিন 1008 বার করে ওই যে কারবা চৌথে শুরু করবে, আমি শুভ সময় পুজোর বলে দিলাম, ওই দিন থেকে প্রত্যহ করে যাও। আমি বলছি 41 দিন করবে, তার মধ্যে একটা ভালো রেজাল্ট পাবে। অবশ্যই কলা গাছের গোড়ায় কারবা চৌথ ব্রতর দিন অবশ্যই তোমরা কলা গাছের গোড়ায় জল ঢালবে এবং কলার মূল, কলা গাছের শিকড় তোমরা ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করবে এবং ধারণ টাইমটা 6:55 থেকে 8:40। জীবন যুদ্ধে, জীবন সংগ্রামে যারা থেমে গেছে, যাদের কোনোভাবেই ভালো হচ্ছে না, ভাগ্যের সহায়তা পাচ্ছ না, ভাগ্য বিড়ম্বিত হয়ে রয়েছে, জীবন যুদ্ধে জীবনের গতি যাদের থেমে গেছে, তাদের জন্য আমি বলছি, দাবি করে বলছি, তোমাদের ভাগ্য চমকাবে। আমি বলবো বিকেল 4:18 থেকে 5:43 এই সময়ের মধ্যে কেউ পুজো করবে না, অনিষ্ট পদে পদে হবে। আমি বললাম 24শে অক্টোবর এই সময়টা রাহুকাল, অনেকের জায়গায় অনেক পুজো রাহুকালে মানুষ করছে বা ভদ্রাকালে মানুষ করছে। এই ভদ্রাকালী পুজোর জন্য কিন্তু মানুষের চূড়ান্ত ক্ষতি হয়ে যাচ্ছে। ফোন করে তো কোনো লাভ হচ্ছে না, কেন ফোন করছেন? যদি কেউ শুনতে পাচ্ছেন না ওইখানে, যেমন আপনাদের ওদিকে নেটের প্রবলেম হচ্ছে, আমাদের এখানে কিন্তু একদম ঠিক চলছে, স্মুথ নেট চলছে। এনি হাউ শুনতে পাচ্ছেন না, আপনারা ইউটিউবে চলে যাবেন, পরে প্রোগ্রামটা দেখে নেবেন, কিছু করার তো নেই। এখানে ফোন করলে কি হবে, অকারণেই মায়ের অসুবিধা হচ্ছে, বাকি যারা যেটুকু দেখতে পাচ্ছে তারাও দেখতে পাবে না। আমরা বুঝতে পারছি নেটের খুব প্রবলেম হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা শুনতেও পাচ্ছেন না। অনেকে লিখছে মিরাকেল নাম্বার পেলাম না, যে এখনই লিখে দিচ্ছে লোকে, কিন্তু প্রোগ্রামটা আমরা ইউটিউবে দেবো, আপনারা তখন ইউটিউব থেকে নিন। আমরা বুঝতে পারছি কারণ মায়ের যা ভিউয়ার্স, সেই আন্দাজে ভিউয়ার্স নেই, মানে অনেকেই দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছি। আমাদের চেষ্টা থাকবে আপনাকে লাইভে না থাকলে আপনি ইউটিউবে জয়েন করুন, ইউটিউবে 1-1.5 ঘন্টার পরেই প্রোগ্রামটা পুরো দেওয়া থাকবে, আপনি ওখান থেকে শুনে নিন, বুঝতে পেরেছেন? হয়তো নেটের প্রবলেমের জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। আমি বলবো অবশ্যই যেমন নিরামিষ খেতে হবে, বাড়িতে মাছ, মাংস, মসুর, পুঁইশাক এবং যারা ড্রিঙ্ক করে, অবশ্যই ছেলেদের বলবো, মেয়েদের বলবো, অবশ্যই 24শে অক্টোবর কোনোভাবেই কোনো নেশার দ্রব্য, বিশেষ করে কোনোভাবে মদ একেবারেই কিন্তু কেউ গ্রহণ করবে না, তাহলে কিন্তু নানা প্রকার অনিষ্ট বৃদ্ধি পায়। আমি বারবার বলবো, যাদের স্বামীর ভালোবাসা কম বা প্রেমিকের ভালোবাসা কম বা প্রেমিকার বা স্ত্রীর উভয় করতে পারে, আমি বলবো লাল কাগজে স্বামী বা স্ত্রীর নাম লিখবে, গোল্ডেন কালিতে পুজোর শুভ সময়তে লাল রেশমি কাপড়ে সেটাকে বেঁধে তার মধ্যে 2টি গোমতী চক্র আর 1 মুঠো সাদা সর্ষে রেখে এবং তার উপরে ওম রেম ভগবতী দুর্গাদুব্বৈ নমঃ এই মন্ত্র 1008 বার পাঠ করে তোমরা তোমাদের সিন্ধুকে বা বাড়ির কোথাও লুকিয়ে রেখে দাও। আমি দাবি করে বলবো তোমাদের ভাগ্যাকাশে যথেষ্ট কিন্তু এই যে ভালোবাসা বৃদ্ধি অবশ্যই হতে থাকবে এবং প্রত্যেক দিন এই দুর্গা মন্ত্র জপ করবে এবং কলা গাছের গোড়ায় জলের সাথে হলুদ মিশিয়ে আর 1 মুঠো চিনি মিশিয়ে তোমরা প্রত্যেক দিন কলা গাছের গোড়ায় ঢালতে থাকো। দারুণ একটা রেজাল্ট, একটা মিরাক্কেল রেজাল্ট কিন্তু তোমরা পাবে। 11টি গোমতী চক্রে সিঁদুর লাগিয়ে কোনো মন্দিরে ঠাকুর মশাইয়ের থেকে সেটা দুর্গা মন্ত্রে অভিমন্ত্রিত করে লাল রেশমি কাপড়ে মুড়ে ঘরের উত্তর দিকে রেখে দাও। তোমাদের ব্যবসা বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে। আমি দারুণ একটা রেজাল্ট তোমরা পাবে। 21টা করে
দূর্বা ঘাস একসঙ্গে বেঁধে 21টা বান্ডেল করে একটা মালা তৈরি করে গণেশ মহারাজকে দাও এবং একটি মনের কামনা গণেশজির পেটে হাত বুলোতে বুলোতে মনস্কামনাটা প্রত্যেক দিন বলো এবং প্রত্যেক দিন যে সময়টা আমি শুভ সময় বললাম 24 তারিখ ওই শুভ সময় এবং প্রত্যেক দিন রাত্রি 10টার পর ওম গাং গণপতাই নমঃ বলে মনের কথা প্রত্যেক দিন গণেশকে ডাকাও। আর্থিক প্রতিবন্ধকতা তো দূর হবেই হবে, শত্রু নাশ ব্যাপক পরিমাণ হবে, মনের ইচ্ছে পূর্ণ হবে যদি সেটা সৎ ইচ্ছে হয়, কারোর অহিত না হয়, কারোর ক্ষতিমূলক ইচ্ছে না হয়, অবশ্যই একটা ভালো ফল পাবে। আমি বলবো যাদের স্বামী বা স্ত্রী বা প্রেমিক যাই হোক মূল বিষয়ে আবার ফিরে এলাম। আমি বারবার বলবো যাদের ভালোবাসার ঘরে ভাটা রয়েছে যে কোনো ভালোবাসা, আমি বলবো যে কোনো একটা ইচ্ছে যাদের পূর্ণ করতে চাইছে, আমি বলবো একটা বট পাতার দিন লাল রোলে দিয়ে মনের একটি ইচ্ছে লিখে নাও, তারপর সেটা নিজের মাথায় 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে জল প্রবাহ করো। জল প্রবাহ করে ওম গাং গণপতায় নমঃ, ওম রিং ভগবতী দুর্গাদেবী নমঃ, ওম নমঃ শিবায়, এই প্রত্যেকটা মন্ত্র 1008 বার ওই দিন করবে, বাকি দিনগুলো 108 বার 41 দিন করো। আমি আশা রাখছি, আমি দাবি করে বলছি এই চতুর্থী তোমার জীবনে চমৎকার বই নিয়ে আসবে যদি করতে পারো। অবশ্যই করে বলবো গণেশজির যেখানে পুজো হবে, যেখানে মন্দির বা যেখানে বাড়িতেও ঠাকুর মশাইকে দিয়ে যদি এই চতুর্থীতে ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো করাও, গণেশের গলার যে পৈতেটা সেই পৈতেটা নিয়ে একটা 7 পাকের ডোর করবে, 7টা বের হবে, 7টা সুতো হবে, 7টা পাক করবে, 7টা পাক করে হলুদ কাপড়ের মধ্যে রেখে তোমার বাড়ির উত্তর দিকে রেখে দাও। যাদের রেনোভারে জর্জরিত তারা কিন্তু দারুণ একটা ভালো রেজাল্ট পাবে এবং হনুমান চালিসা ওই কাপড়ের সামনে বসে 3 বার পাঠ করবে প্রত্যেক দিন এবং ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্র এবং সঙ্গে গণেশ ভগবানের দ্বাদশ নাম, যেটা আমার অনুষ্ঠানে আগে আগে দেয়া আছে, যারা পাচ্ছে না তাদের জন্য আমি বলবো অবশ্যই আমার অফিস থেকে নিয়ে নেবে। আজকে যেহেতু অনেক লোক শুনতে পাচ্ছে না, নেটের একটা সমস্যা হচ্ছে, তাই আজকে আমি আর নামগুলো বললাম না। যারা পাবে না তারা আমার অফিস থেকে নিয়ে নেবে 9674841355। ওই দিন থেকে প্রত্যেক দিন গণেশের দ্বাদশ নাম অবশ্যই এবং সংকট নাশন গণেশ স্তোত্র। যারা শত্রু জ্বালায় জর্জরিত, কর্মে শত্রু, বাড়িতে শত্রু, বাস্তুতে শত্রু, তাদের জন্য বলবো সংকট নাশন গণেশ স্তোত্র প্রত্যেক দিন করো। 11টি লবঙ্গ, 11টি সুপারি গণেশ ভগবানকে দাও এবং হয়ে যাবার পর পুজোর পর এবং সেই দুটোকে হলুদ কাপড়ে বেঁধে অবশ্যই নিজের ক্যাশ বাস্কে রেখে দাও। একটা মিরাক্কেল রেজাল্ট তোমরা পেতে চলেছো এই কারওয়া চৌথে আগামী 24শে অক্টোবর। হলুদের গাঁট হলুদ সুতোয় ওই যে শুভ সময় বললাম 6টা 55 থেকে সন্ধ্যেবেলায় 8টা 40-এর মধ্যে, ছেলেরা ডান হাতে পরে নাও, মেয়েরা বাম হাতে পরে নাও। এই হলুদের গাঁট তোমার জীবনে সর্বাঙ্গীন অশুভকে দূর করবে এবং সমস্ত ভাবে আনন্দ নিয়ে আসবে। 41 দিন ধারণ করে রাখবে, তারপর কোনো কলা গাছের গোড়ায় অবশ্যই এটা খুলে রেখে দেবে। অবশ্যই করে বলবো গণেশজিকে ছোট এলাচের ভোগ দেবে, ছোট এলাচের ভোগ দিয়ে সেই এলাচটা নিজে প্রসাদ পাবে। অবশ্যই করে বলবো যাদের কেতুর দশা চলছে গণেশজির পূজন ওদিন করবেন, শিব পরিবারের পূজন করবেন, তোমাদের কেতুর দশাটা অনেকটা কেটে যাবে। তবে আজকে অনেক কিছু বলার ছিল, যেহেতু একটা নেটের সমস্যা হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি না, তার জন্য অনেকটা ডিটেলসে গেলাম না। আগামী দিন কেমন যাবে এক কথা এবং ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার বলে কথাকে এখানে বিশ্রাম দেব।
অবশ্যই যারা দ্বাদশ নামটা আমি দিলাম না, সংকট নাশন স্তোত্তম গণেশের এবং দ্বাদশ নাম আমাদের অফিস থেকে, আশ্রমের অফিস থেকে তোমরা চাইবে তোমরা পেয়ে যাবে। করবাচত পুজো করো, প্রত্যেকে গণেশ শিব পরিবারের পুজো করো, পঞ্চামৃতে ভগবান গণেশের অভিষেক করো, পঞ্চামৃতে মা গোড়ার অভিষেক করো, পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করো। ওই দিনটা তোমার জন্য প্রসপারিটি নিয়ে আসতে পারে। এই চতুর্থী চমকে দেবে, তোমার ভাগ্য চমৎকার নিয়ে আসবে তোমার জন্য। আগামী দিন রাহুর নাম্বার 22 সংখ্যা 224, নিউমোলজি অনুযায়ী হ্যাট্রিক শিডিউল পূর্ণ দিন, কাজকর্মে বাধা, পুরনো কাজ একটা ভাবে নতুন ভাবে শুরু হওয়ার সম্ভাবনা, লেজিনেস পূর্ণ দিন, ব্যবসায়ীদের জন্য শুভ, কর্মস্থানে সমস্যা, হেলথ রিলেটেড বড় কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না, ইমোশনাল ব্রেকডাউনের সম্ভাবনা একটা চূড়ান্ত ভাবে, সেটা আমার গণনা বলছে, আমি জানিয়ে দিলাম। আমি এবং নেগেটিভ যেটা বলবো আমি, ইনার কনফিডেন্সের অভাব, ল্যাক অফ কনফিডেন্স আমি দেখতে পাচ্ছি। এটার জন্য আমি কিন্তু প্রত্যেককে সজাগ হতে বলবো, প্রত্যেককে সতর্ক হতে বলবো। দেশ এবং দুনিয়ার ক্ষেত্রে বলবো, ভারতের বাইরে জল দ্বারা সমস্যা একটা আসতে পারে। সাউথের দিক থেকে কোনো নিউজ আসার একটা সম্ভাবনা, ভারতবর্ষের সাউথ কিংবা সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড সাউথের দিক থেকে কোনো রকম একটা নিউজ কিন্তু আসতে চলেছে আগামী দিনের জন্য আমি দেখতে পাচ্ছি। আমেরিকার তরফ থেকে কোনো রকম একটা নিউজ আসতে চলেছে আগামী দিন, সেটা আমি দেখতে পাচ্ছি। বলিউড থেকেও কিন্তু কোনো রকম একটা নিউজ আসতে চলেছে, তার পজিটিভের সম্ভাবনা কম, তবে নেগেটিভের সম্ভাবনা বেশি। তবে যাই হোক, একটা নিউজ তোমাদের জন্য আসতে চলেছে, অবশ্যই তোমরা প্রত্যেকে জানবে। আগামী দিনের জন্য মেষ, কর্কট, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির দারুণ 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 বাহ বাহ বাহ। এক কথায় আমি বলবো, আমি অবশ্যই বলবো অ্যালফাবেট অনুযায়ী ACDNPRYZ ভীষণ ভালো রয়েছে আগামী দিনের জন্য রাশি। আগামী দিনের জন্য যে ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বারটা বলার আগে এটাই বলবো যে এই নাম্বার কিন্তু মানুষের জীবন ভাগ্য বদলে দেবে, দিতে বাধ্যই। এই নাম্বার এতটা পাওয়ারফুল নাম্বার, আগামী দিনের প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয়। সাদা কাগজে লাল কালিতে লিখবে এবং লেফট বডি পার্টে এখানে এখানে অথবা এখানে লিখতে পারো তোমরা। অবশ্যই 9415 আগামী দিনের জন্য নাম্বার আমি বলবো দারুণ শক্তিশালী নাম্বার, জীবন যুদ্ধে জয়লাভের জন্য আমি এই নাম্বার বললাম। অবশ্যই তোমরা নাম্বারটা যদি কেউ শুনতে পারো, কমেন্ট সেকশন আমি জানি প্রত্যেকে লিখে দেয়। আমার প্রত্যেকটা বীর সৈনিক, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমি জানি তারা অনেকেই পেয়ে যাবে, যেহেতু আজকে অনেকের একটা সাউন্ড রিলেটেড সমস্যা হচ্ছে। তবে সময় যে নাই তবু বলে যাই, আমি তো আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে তোমাদের চিন্তা কি, আমি তো আছি। জয় মা।